যে কোনো মানুষেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 342টা পড়লে বাংলাদেশের যে কোনো মানুষে আবেগপ্রবণ হবেন। কারণ ওনাকে প্রথমত জোর করে আদালতে ওনার বিভিন্ন সাক্ষ্য নেওয়া হয়েছে এবং উনি যা বলতে চাননি সেটাও আদালত জোর করে আদায় করেছেন। তো সেই জিনিসগুলো অন রেকর্ডে আছে, আমরা সেটা পড়ে শুনিয়েছি। পাশাপাশি আমরা প্রথম থেকে যে বলে আসছি যে এই মামলাটা দায়ের করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছে প্রত্যেকের বিরুদ্ধে রাজনৈতিক কারণে এই মামলাটা দায়ের করা হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 342 যা নিজের সাক্ষ্য, সেই সাক্ষ্যটা ট্রায়াল কোর্টেও আনেনি, ভালোভাবে হাইকোর্টেও আনেনি। উপরন্তু মিথ্যাভাবে অন্যায়ভাবে সাজা দিয়ে সেই সাজাটাকে 10 বছর করা হয়েছে। দশ বছর যখন সাজা এনহ্যান্স করে তখন একতরফা শুনানি হয়েছিল। সেই সমস্ত রেকর্ডগুলো আমরা মহামান্য আদালতে দেখিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, সিনিয়র সিটিজেন, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী। তাকে নিম্ন আদালতে, অর্থাৎ সিনিয়র যে কথাটা বলেছে, মাদ্রাসায় যে একটা কোর্ট বসিয়েছিল পলাতক শেখ হাসিনা, সেই আদালতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে সেই ট্রিটমেন্টটা আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা। ওনাকে কখনো বসতে পর্যন্ত দেওয়া হয়নি। সেই জিনিসগুলোই আমরা আদালতে তুলে, আমরা নিজেরাও আইনজীবী হিসাবে ভিকটিম ছিলাম, তখন আমাদেরকে যেতে দেওয়া হতো না। সেই বিষয়গুলো আদালতের নজরে এনেছি এবং মামলাটা কোনো অবস্থাতেই চলে না, দায়ের করা চায় না। যে কারণে সিনিয়র অ্যাডভোকেট সহ আমরা আদালতের প্রতি নিবেদন জানিয়েছি এই মামলা ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরু থেকে অকার্যকর। এবং আমরা প্রত্যাশা করছি আদালত, মহামান্য আদালত সকলের বক্তব্য শ্রবণ করেছেন, ন্যায় বিচার করবেন। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। পাশাপাশি ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ এই মামলা যে চলে না সেই প্রত্যাশা আমরা করছি।